পারে না, এটা আমরা আইনের আশ্রয় না নিয়ে আপনার কাছে আমরা মৌখিক আশ্রয় নিচ্ছি। আশা করবো আপনি বিষয়টা একটা সুরাহা করবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, ইসলামাবাদী সাহেব যে দেয়ান পাহাড়ে 1100 একর জায়গার উপর একটি আরবি বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন। স্বপ্নের বিশ্ববিদ্যালয় এভাবে রয়ে গেছে, জায়গাগুলো বেদখলে, কিছু জায়গা দলিল মূলে এখন আমাদের কাছে রয়েছে। আপনি আমাদেরকে একটা সুযোগ দিয়ে মাননীয় চিফ অ্যাডভাইজার বরাবরে আমরা একটা স্মারকলিপি দিতে চাই, আপনার মাধ্যমে দিতে চাই। এটা আপনি বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, এই আমাদের আশা। বক্তব্য রাখবেন ইসলামাবাদের রক্তের উত্তরাধিকারী এবং আমাদের আপনজন পরিচালনা পর্ষদের একজন সদস্য জাতি ইসলামাবাদী। আপনার উদ্দেশ্যে দিয়ে একটু মূল্যবান কথা আপনার উদ্দেশ্যে বলছেন। এমন একজন ব্যক্তিত্বের আজকের এই মঞ্চ স্মরণ সভায় আমরা স্মরণ করছি। আজকের এই মঞ্চ সভার সম্মানিত সভাপতি এলজিডি মন্ত্রণালয় থেকে এই রোডের নামকরণ পাস হয়েছে এবং এটা সিটি কর্পোরেশনের ভোট সভায় অনুমোদিত হয়ে তারপর নামকরণ হচ্ছে। এবং চট্টগ্রাম শহরের কিংবা যে কোনো বাংলাদেশের যে কোনো এলাকার রোডের নামকরণের নিয়মতান্ত্রিক পদ্ধতিও তাই। কিন্তু দুঃখজনকভাবে মেয়র মন্ত্রী সাহেব হয়তো বা এই পদ্ধতিও উনি জানতেন না। আমার বিশ্বাস যে উনি এটা যে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয় এবং অনুমোদনের পরে ভোট সভায় অনুমোদিত হওয়ার পরে রাস্তার নামকরণ হয়, কিন্তু উনি কোনো প্রটোকলই ফলো করেননি। ওনাকে আমরা অবগত করেছিলাম এবং উনি কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আজকে আশা করব মেয়র মহোদয়কে আমরা সমস্ত ডকুমেন্ট দেব, উনি উপযুক্ত পদক্ষেপ নেবেন। এবং যে আরবি বিশ্ববিদ্যালয়ের কথা সোহেল ভাই বলেছেন, আরবি বিশ্ববিদ্যালয়ে আচ্ছা এর মধ্যে রাস্তার বিষয়টা আরেকটু ব্যাখ্যা না করলে আরেকটু একটা কথা না বললে ভুল থেকে যাবে। ওই রাস্তাটা অর্ধেক চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে এনএস বাজার মসজিদের মোড় পর্যন্ত ইসলামাবাদী সাহেবের নামটা রেখে এনএস বাজারের মোড় থেকে বিআরটিসি মোড় পর্যন্ত আমাদের চট্টগ্রামে আরেকজন শ্রদ্ধেয় নেতা মরহুম হারুন সাহেবের নামে করা হয়েছে। আমরা অবশ্যই ওনার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে হয়নি এবং যেহেতু এটা আগে নামকরণ ছিল এই জন্য আমরা মেয়র মহোদয়কে অনুরোধ করছি বিষয়টা বিবেচনায় নেওয়ার জন্য। আর ইসলামাবাদী সাহেব যে বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গার পাহাড়ের 216 একর জায়গা এবং তৎকালীন সময়ে আনোয়ার আলী খান আমার জমিদার উনি 500 কানি জমি দিয়েছিলেন ইউনিভার্সিটির জন্য। এবং এই ইউনিভার্সিটির মৌলানা শওকত আলী সাহেব উনি এটা ভিত্তিপত্র স্থাপন করেন। এটা ইতিমধ্যে আমাদের বোর্ড কমিটিতে ভোট সভায় এবং ডিসি মহোদয়ের এডিসির মাধ্যমে ডিসি মহোদয়ের নলেজে দেওয়া হয়েছে। আমি আশা করব এই ইসলামাবাদের এই আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কমিটি করে আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ এগিয়ে না আসার কারণে ইসলামাবাদের মৃত্যুর পরে আমরা ইসলামাবাদী সাহেবের জীবনী যারা চর্চা করেন তাদের অনেক আক্ষেপ আমরা তাদের লেখনীতে দেখি। ইসলামাবাদের মৃত্যুর পরে ওই সমসাময়িক কাল থেকে এই পর্যন্ত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দর উদ্বেগ না থাকার কারণে এই আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। আমরা আজকে মেয়র মহোদয়কে পেয়েছি, আমরা আশা করব জাতীয় পর্যায়ে এরকম একটা আমাদের চট্টগ্রামের নেতৃত্বে একটা ইসলামাবাদী সাহেবের আরবি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কমিটি ওনার উদ্যোগে আমরা ওনার সাথে থাকবো। উনি যেভাবে দিক নির্দেশনা দেন আমরা কাজ করবো ইনশাল্লাহ। উনি যেন এই উদ্যোগে এগিয়ে আসেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র পরিচিত রাজনীতিবিদ আমাদের সকলেরই প্রিয় ডক্টর শাহাদাত হোসেন ভাই, মঞ্চ ভূমিষ্ঠ কার্য সমাজ সেবা অধিদপ্তরের সহ-পরিচালক সমিতির সহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা বলতে চাই না, আমি জানি মাননীয় মেয়র মহোদয় অনেক বেশি ব্যস্ত, সেজন্য আমি সব বক্তব্যগুলি শেষ করে রেখেছি। উনি চট্টগ্রাম স্টেডিয়ামের থেকে এখানে সরাসরি চলে এসেছেন, আমরা কথা বাড়াবো না। আমি শুধু সবাই যেটুকু বলেছেন মাননীয় প্রধান অতিথি,
চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদী জন্ম হয়েছিল বলে আজকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি নিঃস্ব শিশুদের জন্য তিনি কত মোবারকে তিনখানা করেছিলেন, কোথাও কিন্তু তিনি তার নামের অংশ লাগান নাই। এমন একজন নিঃস্বার্থ মানুষের স্মরণ সভা আজকে আমরা ৭৫ বছর যাবৎ পালন করে আসছি। আমাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে একটা রোড তার নামে হয়েছে, সেটা বৌদ্ধমন্দির থেকে বাদালিহিল পর্যন্ত। আমি আপনার কাছে একটা অনুরোধ জানাবো, একটু আগে মনিরুজ্জামান ইসলামাবাদীর দরিদ্র জনাব গাজী ইসলামাবাদী সাহেব বললেন যে বাদালিহিল পর্যন্ত এটা যেন সঠিকভাবে নামকরণ করা হয়। আমি শুধু আরো অর্ধেক কোরআন চাই। আমি চাই যে আপনার মাধ্যমে বৌদ্ধ মন্দির থেকে প্রথমবারে আপনি এলাকার পাড়া পর্যন্ত গিয়ে আমাদের প্রত্যেকটা দোকান সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনি একটা অর্ডার করে সেটা একটা ফান্ড তখন আমরাও কিছু ম্যানেজ করে আপনার সাথে যুক্ত হব। এটা এইটুকু করি, তারপরে আর অর্ধেক আমরা করে নেব। আর একটা বিষয় প্রস্তাব এসছে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে একটা জাতীয় সেমিনার করার জন্য। এটা আমাদের আজকের সবার একটা জোরালো দাবি সভা। এইরকম একটা মানুষকে আমরা যদি জাতীয় পর্যায়ে তুলে ধরতে না পারি, যিনি পাক ভারত উপমহাদেশে নিজেকে মানুষের কল্যাণে দেশের স্বাধীনতাকামী তার জন্য যে ভূমিকা রেখেছেন, আমরা যদি তাকে উদযাপন করতে না পারি, তাহলে আমাদের এই পথ চলা আসলে সত্যিভাবে হবে না। আমি আপনার কাছে এই জন্য অনুরোধ জানাচ্ছি, উনি চন্দনাইশের অধিবাসী, আপনিও চন্দনাইশের অধিবাসী, কাজেই আপনি এখন সিটি কর্পোরেশনের চেয়ারে বসে আপনি যদি না করেন, আমরা কারো কাছ থেকে এটা আশা করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে আমি জানি না। তাই আবারও সবার পক্ষ থেকে বিনয়ের সাথে মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে যে রোডটি, সেটাকে একটু আপনি কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে সুবিধা অনুরোধ জানাচ্ছি। আমরা জানি অতি অল্প সময়ে চট্টগ্রামকে আপনি সিটি হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু প্রজেক্ট নিয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে যারা কোনো টাকা উদ্ধার করতে পারেনি, আপনি আপনার দক্ষতা দিয়ে 100 কোটি টাকা আদায় করে অনেক কাজ সম্পন্ন করছেন। সরকারের কাছ থেকে এনে চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনে, চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে, চট্টগ্রামের মানুষের সামগ্রিক উন্নতির জন্য আপনি কাজ করে যাচ্ছেন। মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫তম স্মরণসভা থেকে আমরা আপনাকে দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে সফল করেন সর্বক্ষেত্রে। মানুষের কল্যাণে আপনি যে নিবেদিত প্রাণ, সেটা যেন আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পঞ্চবিষ্ট সম্মানিত বিশেষ অতিথি আলেম ওলামাগণ, সুধী সমাবেশ এবং আমার সামনে আজকে কলম মোবারকের তিনখানার ছোট্ট মনিরা, শিশুরা এবং আমার এখানে বিভিন্ন পেশাজীবী সুধী, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে বিকালে থেকে আমাদের একটা বড় ফুটবল টুর্নামেন্ট, এখান থেকে অনেক ঢাকার মেহমানরা এসেছিল, যার কারণে আমি উঠে আসতে পারছিলাম না। তো দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে। আমি আসলে ছোট্ট মনিদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। আমি এখানে দেখতে পাচ্ছি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাজে এখানে একটা কম্পিটিশনও এখানে হয়েছে। কম্পিটিশন হলে, প্রতিযোগিতা হলে কেউ জিতে কেউ হারে। কাজে এখানে হার জিতের মধ্যে একটি সৌহার্দ্যমূলক পরিবেশে এই জয়লাভ এবং পরাজয় যদি আমরা মেনে নিই, তাহলে পরে আমরা ভবিষ্যতে আমাদের এই জেনারেশন ইনশাআল্লাহ আমরা একটি সাম্যিক ও মানবিক একটি শহর কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ভূমিকা রাখতে পারে। আজকে মনিরুজ্জামান ইসলামাবাদী সাহেবের এই মৃত্যুবার্ষিকী, ওনাকে আমাদেরকে আসলে অনেকেই তার সম্বন্ধে
সম্যক জ্ঞান অনেকের হয়তো নেই, কিন্তু ইসলামী শিক্ষার প্রসারে ওনার যে অবদান সেটা অবিস্মরণীয়। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী একজন প্রখ্যাত আলেম ছিলেন, ইসলামী দর্শনের অনেক বিশেষজ্ঞ স্কলার ছিলেন, কিন্তু উনি কখনো ধর্মান্ধ ছিলেন। উনি একজন বিজ্ঞান মনস্ক ছিলেন এবং উনি শিক্ষা প্রসারের জন্য প্রচুর ওনার অবদান রয়েছে। বিশেষ করে আমরা জানি ভূগোল শিক্ষায় ওনার পারদর্শিতা ছিল ভূগোল শাস্ত্রে। উনি ভূগোল ছাড়াও সায়েন্স এবং আর্টসের এবং কমার্সের বিভিন্ন সাবজেক্টে ওনার যে অবদান এটা অবিস্মরণীয়। আমরা এই মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী আজকে রাস্তার যে নামকরণের কথা উঠেছে, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা তাদেরকে আমি ফাইল দেখব, ফাইল দেখে আগের যে সিদ্ধান্ত যদি সঠিকভাবে হয়ে থাকে এবং কেন সে সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে সেটা আমি দেখে ইনশাআল্লাহ ওনার প্রতি যাতে কোনো অবিচার না হয় এ ব্যাপারে অবশ্যই আমি দেখব। ওনার মতো একজন প্রখ্যাত ইসলামিক আলেম এবং ইসলামিক চিন্তাবিদ, ওনার নামে যে রাস্তা, এই রাস্তাটা আমার মনে হয় অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। এবং আজকে এখানে যে সেমিনারের কথা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা অনেক সেমিনার করি, কাজেই এই সেমিনারের ব্যাপারে কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা একটা ভালো আকারে একটা সেমিনার আমরা আপনাদেরকে নিয়ে বসে করব। যেহেতু আজকে এখানে ছোট্ট বাচ্চারা আছে, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যখন আমি মেয়র হিসাবে গত বছরে নভেম্বরের 3 তারিখ, আর এই নভেম্বর আসলে আমার 1 বছর হয়ে যাবে, আমি যে শপথ নেওয়ার পর থেকে আমি শিশুদেরকে খেলাধুলার জন্য 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করার জন্য আমি কমিটমেন্ট করেছি এবং এই লক্ষ্যে 11টা খেলার মাঠের ভিত্তিপ্রস্তর আমি করেছি। আস্তে আস্তে 41টি ওয়ার্ডে ইনশাআল্লাহ আমি খেলার মাঠগুলো করে দেব, যাতে করে তারা খেলতে পারে। কারণ সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। এবং আরেকটি আমি ছোট্ট বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের বয়স এখানে 16 বছর পর্যন্ত আছে, 16 বছর পর্যন্ত আছে। টাইফয়েড আপনারা জানেন অত্যন্ত একটা কঠিন ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা আসলে অনেক খাবার দাবার থেকে এই টাইফয়েড ডিজিজটা হতে পারে। সলমনেলা টাইফি, প্যারাটাইফি এই জীবাণুর মাধ্যমে এই টাইফয়েড ভ্যাকসিন বিনামূল্যে আমি 16 বছর যাদের বয়স, ওই 16 বছর পর্যন্ত বাচ্চাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টাইফয়েড ভ্যাকসিন ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এই টাইফয়েড ভ্যাকসিন বাইরে একটা 1400 থেকে 1500 টাকা, কাজে আমরা 9,50,000 বাচ্চাকে ইনশাআল্লাহ টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনবো। কাজে আমি মনে করি এখানে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেক রাজনীতিবিদ, অনেক আলেম ওলামা, শিক্ষাবিদরা আছেন, ওনার পরিবারের সদস্যরা আছেন। আমি বলতে চাই যে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে আমরা যদি স্মরণ করতে পারি, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর চট্টগ্রামের আর কেউ নেতৃত্ব দেওয়ার ছিল না, উনি ছিলেন একমাত্র যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কাজে আমাদেরকে সেই 1757 সালের পর থেকে যখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, ক্রমান্বয়ে যারা সেই সময় অবদান রেখেছে, সময়ের সাথে সাথে মনিরুজ্জামান ইসলামাবাদী বৃহত্তর চট্টগ্রামে ওনার অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। কাজে মনিরুজ্জামান ইসলামাবাদের আদর্শকে সমুন্নত রেখে আজকে যে ছোট্ট বাচ্চারা এবং নেক্সট জেনারেশন যারা আজকে আমাদের সামনে বসে আছে, তাদেরকে যদি আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারি, তাহলে জাতি, রাষ্ট্র অনেক উপকৃত হবে। আমি আবারও আজকে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুন, এই দোয়া আমরা করছি, আমিন। এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব আব্দুল আওয়াল, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্র আব্দুল আওয়াল সাহেবকে আসছেন? আছে? তাহলে মাননীয় মেয়র সাহেবের কাছ থেকে আপনি ক্যাশটি গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল আওয়াল আসছেন কিনা একটু আওয়াজ দিতে হবে। আহমদ সাফা, কদম মোবারক মুসলিম এতিমখানার কৃতি ছাত্র আহমদ সাফা।
ওই দিদন না এই দুইটা শেষ খেলার প্রতিযোগিতার প্রথম স্থান আমিরুল গনি